হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। রান্না করতে গিয়ে বিপদে পড়লাম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া। আজকে সবার পছন্দ মতো রান্না করতে গিয়ে বিপদে পড়লাম। এখানে আমি আগে থেকেই কেটে কুটে সবকিছু প্রিপেয়ার করে নিচ্ছি যাতে রান্নাটা খুব ফাস্টলি হয়ে যায়। বাসায় এক একজন এক একটা খেতে পছন্দ করে, কিন্তু প্রত্যেক দিন কি আর এত এত রান্না করা যায়? আবার তার সাথে তো রয়েছে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি। জীবনটা তো একেবারে ওষ্ঠাগত হয়ে উঠেছে। কেউ বলে আজকে ডাল খাবো, তো কেউ বলে ডিম খাবো। তো আমি এত কনফিউশনে না গিয়ে ভেরি সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস আইডিয়া ভাবলাম আজকে ডিম দিয়েই ডাল রান্না করে ফেলি। আগে আমি এদিকে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি, সাথে আবার একটা সবজিও রান্না করব। এই সবজিটা শীতকালে আমার মোস্ট ফেভারিট একটা সবজি। এটার মধ্যে আলু, কাঁচা কাঁচা টমেটো আর বেগুন দিয়ে এই সবজিটা আমি রান্না করি। এই সবজিটা কিন্তু আমি রান্না করা শিখেছি আমার মায়ের কাছ থেকে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে দিলাম আলুগুলো সামান্য লবণ দিয়ে ভেজে আলাদা করে তুলে রাখছি। দেন আমি বেগুনগুলাও একটু ভেজে নিব। সব সবজিগুলোই আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা আমি আসলে একটা কারি স্টাইল করব। বেগুনগুলো দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু ঢাকা দিয়ে দিলাম। এই সবজিটা রান্না করতে মশলা খুবই কম লাগে, আপনারা খুবই ইজিলি এটা রান্না করে ফেলতে পারবেন, আর এটা অনেক মজা হয় খেতে। বেগুনগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, আর এবারে আমি এটা আলাদা করে তুলে রাখছি। প্রত্যেকটা সবজি আমি একটু ভেজে আলাদা করে তুলে রাখছি যাতে এগুলা সব একটু আস্ত আস্ত থাকে। এবার ফ্রাই প্যানে তেল গরম করে তেলের মধ্যে শুকনা মরিচ, সরিষা, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে টমেটোগুলো বেশ নরম হয়ে গিয়েছে। আর এই সময় আমি ভেজে তুলে রাখা আলু, বেগুন এগুলো সব দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। মশলা বলতে শুধু এইটুকুই, আর কিচ্ছু দিতে হবে না। এবারে আমি সামান্য একটু জল দিচ্ছি তরকারিটা যাতে একটু নরম নরম হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম একটু সামান্য চিনি, কারণ এই তরকারিটার মধ্যে টক, ঝাল, মিষ্টি সবকিছুর একটা সুন্দর ফ্লেভার থাকে। শীতকালে যখন জ্বর ভাব বা মুখে রুচি নেই, ওই টাইমটাতে এই তরকারিটা অনেক ভালো লাগে খেতে। এবার আমি চলে আসছি ডিম দিয়ে ডাল রান্না করব, তাই পেঁয়াজ, মরিচ, সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে মিক্সচার করে নিয়ে আমি আগে ডিমগুলো ভেজে নিব। সো আবারও ফ্রাই প্যানে দিলাম তেল, আর তেলটা খুব বেশি গরম করব না, তেলটা একটু নরম থাকা অবস্থাতেই আমি ডিমটা দিয়ে দিলাম। দেখেন ভিউয়ার্স, ডিম ভাজিটা দেখেই কিন্তু ভীষণ লোভ লাগতেছে, মনে হইতেছে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। সো যাই হোক, ডিমগুলো ভেজে নিয়ে আমি এবারে তুলে রাখছি। আমি একটু সুন্দর এরকম কড়া করে ডিমগুলো সব ভেজে নিয়েছি। এবার ডাল সম্বারা দিয়ে দেওয়ার পালা। তেলের মধ্যে আমি দিচ্ছি শুকনা মরিচ, তেজপাতা, একটু জিরা আর একটু পাঁচফোড়ন। আর এখানে তেলের উপরে আমি 2-3 কোয়া রসুন একটু থেঁতো করে দিয়েছি, এতে করে কিন্তু ডালের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। দেন ডালের মধ্যে তো অবভিয়াসলি একটু ধনিয়া পাতা দিব, আর ধনিয়া পাতাটা আমি পেঁয়াজের সাথে হালকা একটু কষিয়ে নিয়েছি, অ্যান্ড দেন ডালটা সম্বারা দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিলাম ডালের মধ্যে। আর নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসছে। সো এই তো হয়ে গেল আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। ডিম দিয়ে ডাল আর সবজি। তো আশা করছি আজকের ভ্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।